আসসালামু আলাইকুম। আজকে আমাদের ড্রাগন বাগানে গিয়ে দেখি আমার শখ করে লাগানো ফিলিপাইন ব্ল্যাক আখ জাতের আখের থোপটি মোটামুটি একটি জঙ্গল হয়ে গেছে। আমি পরীক্ষার কারণে 15-20 দিন বাগানে আসতে পারি নাই। এর মধ্যে বৃষ্টি হয়েছে, আখ বড় হয়েছে এবং এই যে লতা পাতা এবং আখের পুরাতন পাতাগুলো শুকিয়ে আখের অবস্থা অনেকটাই খারাপ। তো সেটা দেখার পরে আমি লেগে গেলাম আখটা পরিষ্কার করতে। প্রথমে প্রত্যেকটা আখ থেকে বয়স্ক পাতাগুলো খুলে খুলে ফেলতেছিলাম। এই পাতাগুলো শুকিয়ে এমনিতেই পড়ে যায়, কিন্তু সেটার জন্য অনেক বেশি সময় লাগে। আর এই সময়ের মধ্যে আখের ভেতরে পিঁপড়া জন্মায়, অনেক সময় পোকামাকড় জন্মায় এবং পোকামাকড়গুলো আখের গা ফুটো করে আখ নষ্ট করে ফেলে। তো পাতা পরিষ্কার করার পরে যখন লতাগুলো পরিষ্কার করতেছিলাম, দেখলাম লতাগুলো অনেক খসখসে, হাত ছিলে যাচ্ছিল। এই জন্য আমি একটি কাস্তে নিয়েছি, কাস্তে নিয়ে কাস্তে দিয়ে লতাগুলোকে ছোট ছোট করে কেটে তারপরে ফেলে দিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন পাতাগুলো কী পরিমাণ প্রাপ্তবয়স্ক হওয়ার ফলে অনেকটাই খুলে আখ থেকে আলাদা হয়ে গেছে। আর এই পাতার ভেতরে অনেক পিঁপড়া ছিল, যার জন্য একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু কি আর করার, পিঁপড়া থাকলেও সেটা তো করতেই হবে। এরপরে দেখলাম কিছু আখ বৃষ্টির জন্য গোড়া নরম হয়ে এই যে পড়ে গেছে। আমি সেগুলোকে একটা খুঁটির সাহায্যে সুতো দিয়ে বেঁধে দিচ্ছিলাম। একটা খুঁটি পুঁতে একটা সুতো নিয়ে সেটা খুঁটির সাথে বেঁধে দিয়েছি। এরপরে গোড়ার দিকে আরও কিছু ময়লা আবর্জনা ঘাস ছিল, সেগুলো টেনে টেনে পরিষ্কার করলাম। এরপরে যে দেখতে পাচ্ছেন পরিষ্কার করার পরে কী সুন্দর দেখাচ্ছে আখগুলো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।